দেখেন এখানে ডেট অ্যান্ড টাইম দুইটাই দেখা যায়, আর এটা ইন্টারনেট থেকে আপডেট করে টাইম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের পর্বতে আমরা দেখবো যে ESP32 এবং LCD ডিসপ্লের সাথে কিভাবে একটা ডিজিটাল ক্লক বানাতে হয়। তো আপনারা এই প্রজেক্টটা দেখলে আপনারা পুরা কিভাবে ডিজিটাল ক্লক বানাতে হয় সেটা বুঝতে পারবেন। তার আগে আরেকটা কথা বলে নিই, এর আগের যে ভিডিওটা সেটা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, কিভাবে একটা ESP32 এর সাথে LCD ডিসপ্লে কানেক্ট করতে হয় এটা আপনাদের দেখতে হবে। ওই ভিডিওটা দেখলে এই ভিডিওটা আপনার বুঝতে সুবিধা হবে। তারপরেও যে এই ভিডিওতে বুঝাবো না তা কিন্তু না, এই ভিডিওতে বুঝাবো। তো আর কথা না বাড়ায় ডাইরেক্ট আমরা ভিডিও শুরু করি। তো এখানে আমরা যে জিনিসটা আছে, আমাদের একটা ESP32 আছে, I2C মডিউল আছে অ্যান্ড LCD ডিসপ্লে আছে। এই যে LCD ডিসপ্লে হলো 16:2। তো এখানে এই আগের ভিডিওতে অনেকবার বলছি যে এটা কিভাবে কাজ করে, কিভাবে কি করে। তো এখানে আমি জাস্ট কানেকশন ডায়াগ্রামটা বুঝাবো। এখানে আমরা SCL যেটা কানেক্ট করছি সেটা হলো ESP32 22 নম্বর পিনের সাথে, SDA কানেক্ট করছি 21 নম্বর পিনের সাথে, কারণ আমার ESP32 21 নম্বর এবং 22 নম্বর পিন হলো SCL এবং SDA। তো আর এই টপিক নিয়ে আরো ডিটেইলি ভিডিও আছে, যদি আপনারা চান আমার ওই আগের ভিডিওটা ডেসক্রিপশনে লিংক আছে, আপনারা দেখতে পারেন। দুই ধরনের I2C মডিউল হয়ে থাকে, মডিউল দেখতে একই রকম হয়, অ্যাড্রেস ভিন্ন ভিন্ন হয়, কোনগুলা 0x38 আর কোনগুলা 0x27। তো আমারটার অ্যাড্রেস হলো 0x27। তো আর এখানে আর বেশি কথা না বাড়াই, তো আপনারা কানেকশন ডায়াগ্রামটা এইভাবে করবেন। যা আর উপর বলে দিই যে SSL 22 নম্বর পিনের সাথে, SDA 21 নম্বর পিনের সাথে, VCC 5 ভোল্টের সাথে, গ্রাউন্ডের সাথে। আর যদি না বুঝে থাকেন আপনারা ডেসক্রিপশনে আগের ভিডিওটা দেখতে পারেন। তো এখন আমরা ডাইরেক্ট যাবো প্রোগ্রামিং। তো এখানে কি আছে, লিকুইড ক্রিস্টাল ডট এইচ, এগুলা সব লাইব্রেরি কল করতে হবে। তো আগের ভিডিওতে আমি দেখাচ্ছি যে লিকুইড ক্রিস্টাল I2C ডট এইচ এই লাইব্রেরিটা কিভাবে কল করতে হয়। তারপরে এখানে LCD ডিসপ্লেতে প্রিন্ট করার জন্য আমাদের এই 2 লাইন এক্সট্রা লিখতে হয়। তো তারপরে এগুলা লিখবেন। তো আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন জাস্ট, আর আপনার ডিভাইস যদি 16:2 হয়ে থাকে, জাস্ট এই কোডটা কপি করবেন, কপি করে জাস্ট খালি প্রজেক্টে পেস্ট করে দিবেন, আপনাদের তো কষ্ট করতে হবে না। আর কোডের লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এখানে আর কিছুই না, জাস্ট খালি কোডটা ডাউনলোড করে SSID জায়গাতে SSID, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসাবেন। আর এখানে আরেকটা জিনিস বোঝা আছে যে এখানে 21,060 লিখছি। এটা হলো যে আপনাদের দেশের UTC টাইমের সাথে কত ঘন্টা যোগ করলে আপনাদের দেশের টাইম পাওয়া যায় সেটা। যেমন আমাদের বাংলাদেশের UTC টাইমের সাথে 6 ঘন্টা যোগ করলে পাওয়া যায়। তো 1 ঘন্টার জন্য এখানে লিখতে হয় আমাদের তো 3600, আমাদের সাথে বাংলাদেশের সাথে প্লাস 6 ঘন্টা যোগ করা লাগে। তো আমরা কি লিখবো যে 3600। তো বাংলাদেশের জন্য 6 ঘন্টা, যে 3600 গুণ 6 দেওয়ার সাথে যে দেখেন 21,600 আসলো। তেমন ইন্ডিয়ার যে 5 ঘন্টা 30 মিনিটের মতো। তো ইন্ডিয়ার জন্য ওই রকম এইখানে 5 ঘন্টা 30 মিনিট লিখে এই 3600 দিয়ে গুণ দিবেন, তাহলে আপনাদের ওই UTC অরিজিনাল টাইমটা চলে আসবে। কারণ এখানে টাইমটা কি করে, ইন্টারনেট থেকে আপডেট করে। তো দ্যাটস ওয়াই এখানে আপনাদের UTC কোন দেশের টাইম দেখাবে সেটা দেখাবে না। যদি আপনি বাংলাদেশের হয়ে থাকেন, জাস্ট প্রজেক্ট কপি পেস্ট করবেন, আর কোনো কথা নাই। আপনি এই ভিডিও দেখতেও হবে না, আপনার জাস্ট খালি প্রজেক্ট কপি পেস্ট করবেন। আর যদি কানেকশন ডায়াগ্রাম না বুঝেন, ডেসক্রিপশনে এই ভিডিওর সাথে কিভাবে ESP32 কানেক্ট করে সেটা দেখবেন। একটা জিনিস একটু বলে দিই, যদিও বোঝানোর কিছুই নেই। কি করছি আমরা, LCD.print আপার কেস D, তারপরে লোয়ার কেস D আর %y, তারপর কি আছে এখানে এই জিনিসগুলো কি করছি আমরা LCD ডিসপ্লেতে প্রিন্ট করছি। তো এই জিনিসগুলো কি, জাস্ট খালি আপনি এই লিংকে ঠোকা মারবেন, এই লিংকে ঠোকা মারলে এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে কোন জিনিস কিভাবে, কোন জিনিসের জন্য কি প্রিন্ট করার জন্য আমাদের কি লিখতে হয় সবগুলো লেখা আছে। দেখেন এই যে দেখেন ক্যাপিটাল লেটার I লিখলে আমাদের কি 12 ঘন্টা প্রিন্ট করবে। তো এই জিনিসগুলো আর এত বুঝাইতেছি না, আপনারা সব ডিটেল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন জাস্ট কপি পেস্ট। তো গাইস, আমরা প্রোগ্রামটা আপলোড করবো। প্রোগ্রামিং আপলোড এর আগে অনেকবার দেখাইছি। তো জাস্ট সিম্পল, জাস্ট আমরা কি করলাম, কম্পিউটারের সাথে কানেক্ট করে নিছি। কম্পিউটারের সাথে কানেক্ট করার পরে আমরা কি করব, জাস্ট আর কি করতে হয় সেটা আগের ভিডিওতে এর আগে অনেকবার দেখাইছি। তো আমরা কি করবো, জাস্ট প্রোগ্রামিং আপলোড করব। তো এরকম যখন আসবে তখন আমাদের জাস্ট খালি বুট বাটনটাতে প্রেস করতে হবে। এখানে বুট বাটনটাতে প্রেস কিছুক্ষণ করে ছেড়ে দিব, দিলে প্রোগ্রামিংটা আপলোডিং শুরু হবে। আমরা কি করলাম, দেখেন প্রোগ্রামটা আপলোডিং হচ্ছে। যাক, মাশাআল্লাহ আমাদের প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে। তো আমরা কি করব, যে এখানে একটা কানেকশন আমরা খুলে রাখছি। হ্যাঁ, এই কানেকশনটা আমরা দিয়ে রাখবো। এটা খুলে রাখলে হয়, না রাখলেও হয়, আপনাদের ইচ্ছা মতো আপনারা যা ইচ্ছা তাই করবেন। দেখেন এখানে লাগানোর পর উল্টা পাল্টা আসতেছে। তো আমরা এখন সিরিয়াল মনিটরে দেখবো, সিরিয়াল মনিটরও ডেট প্রিন্ট হবে। তো দেখেন এখানে Oppo 15s কানেক্টিং। তো আমাদের হটস্পট ডিভাইসটা কানেক্ট হওয়ার চেষ্টা করতেছে, কানেক্ট হলে টাইম দেখাবে। দেখেন এখানে টাইম দেখাইতেছে, ওকে টাইম দেখাইতেছে, এখানেও টাইম দেখাইতেছে, সিরিয়াল মনিটরও টাইমটা প্রিন্ট হইতেছে।
আপনারা দুইটাতেই দেখতে পাচ্ছেন যে দুইটাতেই টাইম প্রিন্ট হচ্ছে। তো দ্যাটস ওয়াই এখানে দেখেন আমাদের ইয়া হয়ে গেছে। আর যারা বাংলাদেশ থেকে মনে করেন যে প্রোগ্রামিং করবেন তারা জাস্ট খালি কপি পেস্ট করবেন, তাহলেই হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আর পাশেই থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।